যারা প্রতিনিয়ত হাইওয়ের উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন তাদের একটা সাধারণ চাহিদা হলো রাস্তার পাশে কম দামে একটা ভালো খাবারের রেস্তোরাঁ। আর সেরকমই রেস্তোরাঁর সন্ধানে আজ সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর থেকে হাইওয়ে ধরে পানাগড়ের উদ্দেশ্যে। আজ 10 তারিখ, 10ই সেপ্টেম্বর 2025 বুধবার। আর আজকে আমরা বেরিয়েছি একটা নতুন ভিডিও করতে। এতদিন আমরা বিভিন্ন রেস্তোরাঁয় গেছি, বিভিন্ন রেস্তোরাঁর খাওয়া দাওয়া আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু আজকে আমরা চিন্তা করলাম যে আজকে এমন কিছু আপনাদের সামনে তুলে ধরি যেটা আপনাদেরও কাজে লাগতে পারে। আজকে সেই কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে আজকে হাইওয়ে উপর দিয়ে আমরা যাব, আর হাইওয়েতে যে সমস্ত ধাবা টাইপের রেস্টুরেন্ট গুলো রয়েছে বা রেস্তোরাঁ গুলো রয়েছে যেখানে প্রাত্যহিক খাওয়া দাওয়া করা হয়, বা যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে যে সমস্ত রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করেন সেই সমস্ত রেস্তোরাঁতে আমরা কিছু খেয়ে দেখবো। সেই সমস্ত রেস্তোরাঁতে তো হবে না, সেরকমই একটা রেস্তোরাঁতে আমরা খেয়ে দেখবো, আর সেখানকারই খাবারের অভিজ্ঞতা বা সেখানকার খাবার দাবার এরকম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো গাড়িতে বসে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন রেস্টুরেন্টে যাই। আর রেস্টুরেন্টে গিয়েই আপনাদের সঙ্গে কথা হচ্ছে যে কোথায় কোন রেস্টুরেন্ট আমরা সন্ধান পেলাম, সেই রেস্টুরেন্ট আদৌ আমাদের ভিডিও করতে দিচ্ছে কিনা, আর দিলে সেই রেস্টুরেন্টের খাবার দাবার কিরকম তার পুরো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম মোনালিসা রেস্টুরেন্টে। মোনালিসা রেস্টুরেন্ট হচ্ছে একদম পানাগড় বাজারের ভিতরেই একটা বড়সড় রেস্টুরেন্ট প্লাস হোটেল। মানে এখানে যেরকম আপনি রেস্টুরেন্টের খাবার দাবার পাবেন, ঠিক সেরকম এখানে উপরে যে সমস্ত রুমগুলো রয়েছে এখানে কিন্তু আপনার থাকারও বন্দোবস্ত রয়েছে। এখানে থাকার যে বন্দোবস্ত রয়েছে সেটা কত কি রুম, প্রত্যেকটা রুমের ভাড়া কত কি, সেগুলো সবই আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা সেখান থেকে একবার ঘুরে দেখে আসতে পারেন। আর এছাড়া এই রেস্টুরেন্টের যে লনটা না, লনটা দেখুন একবার, লনটার দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিচ্ছি। এইদিকে হচ্ছে মেন রোড, আর এখান থেকে ঢুকে এই সাইডে এতটা হচ্ছে লন, ভিতর দিকটা রয়েছে হচ্ছে কার পার্কিং, আর ঠিক ওই উল্টো দিকটাতে রয়েছে রিসেপশন, আর এই সাইডে রয়েছে হচ্ছে খাবারের মানে রেস্টুরেন্টটা। তো এইরকম একটা হাইফাই রেস্টুরেন্ট, আমরা অ্যাকচুয়ালি এইখানে আসবো এরকম প্ল্যানিং তো করিনি, আমরা ক্যাজুয়ালি এসে এইখানে আমরা ঢুকে গেছি। এবার মেনলি এখানে ঢুকিনি, আমরা চলে গেছিলাম বুধবুদে গিয়ে ওখানে একটা রেস্টুরেন্টে আমরা কথা বললাম, কিন্তু ওখানে ওনারা আমাদেরকে ভিডিও করতে দিলেন না। তারপর আমরা এখানে এসে ভিডিও করলাম, আর এখন ঘড়ির কাটায় সময় বলছে রাত্রি 10:10। এত রাতে মনে হয় এই প্রথম ভিডিও করছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, এমনিতে রাত অনেকটা হয়ে গেছে, ভিতরে যাই। ভিতরে গিয়ে আমরা খাবার অর্ডার করি, আর ততক্ষণ রেস্টুরেন্টে যেটুকু অ্যাম্বিয়েন্স রয়েছে, যেটুকু অ্যাম্বিয়েন্স আমরা আপনাদেরকে দেখাতে পারছি সেটুকুই আপনারা উপভোগ করতে থাকুন। এই মুহূর্তে আমরা রয়েছি মোনালিসা রেস্টুরেন্ট। এর আগে মোনালিসার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, তার কারণ এখানে এনাদের রেস্ট্রিকশন রয়েছে। যারা খাওয়া দাওয়া করছে মানুষজন, তাদের ভিডিও এনারা মানে টোটালি রেস্ট্রিক্টেড করে রেখেছে। সেই কারণে মোনালিসার যে ভিতরে যে ডাইনিং হলটা, সেই ভিডিও আমরা নিতে পারিনি। কিন্তু এইখানে পাশেই একটা হল রয়েছে, আর এখানে এরকম 3টে টেবিল রয়েছে, আর এখানে দেখুন এরকম একটা লম্বা টেবিল রয়েছে। মানে এখানে 1 2 3 হ্যাঁ 3 6 6 12 জনের একটা টেবিল রয়েছে। মানে আপনার ফ্যামিলি মেম্বার যদি অনেক হয়, 12 না হলেও যদি অন্তত 7-8 জনও হয়, তাহলে কিন্তু আপনি এইখানটাতে বসে, এই টেবিলটাতে বসে খাওয়া দাওয়ার আনন্দ নিতে পারবেন, প্লাস আপনার পুরো ফ্যামিলি একসঙ্গে বসে খাবার দাবার খেতে পারবেন। আর আপনারা যদি অল্প কিছু মানুষজন খান, সেক্ষেত্রে কিন্তু ওই টাইপের টেবিলগুলো যেখানে 4টে করে চেয়ার রয়েছে সেইটা আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু এইখানটাতে তুলনামূলকভাবে ভিড় কম, বাইরেটা কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এনাদের যেহেতু রেস্ট্রিকশন রয়েছে, আমরা বাইরেটা বসিনি, আমরা এখানেই বসছি। আচ্ছা, এবারে আমরা এখান থেকে আজকে দুখানা আইটেম নিয়েছি। একটা হচ্ছে মাটন বটি কাবাব, যেটা কিন্তু আমরা এর আগে কখনো খাইনি, আর আমাদের চ্যানেলেও কোনোদিন তুলে ধরিনি। মাটন বটি কাবাব, এখানে এরকম দেখুন 8 পিস মাটন রয়েছে। এরকম বেশ এক একটা মাটনের পিস কিন্তু বেশ স্ট্যান্ডার্ড। এরকম একটা মাটনের পিস 8 পিস মাটন রয়েছে, আর সঙ্গে এরকম একটা প্লেন রুটি রয়েছে। মানে তার মানে বটি কাবাব দিয়ে এরকম রুটিটাই মানে খাবার চল রয়েছে, এরকম রুটি রয়েছে। সঙ্গে এখানে পেঁয়াজ দিয়ে সতে করা হয়েছে স্যালাডটাকে, আর তার সঙ্গে দিয়েছে কিন্তু 3টে ডিপ। আমি খেয়ে দেখিনি, এটা যতদূর সম্ভব ধনেপাতার একটা চাটনি,
এটা হচ্ছে প্লেন টমেটো কেচাপ, আর আরেকটা ডিপ রয়েছে, এটা হচ্ছে মেয়োনিজ। যতদূর সম্ভব এই তিনটে মানে আমি একটাও খাইনি এখনো, আমি জাস্ট অনুমানের উপরে বললাম। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আচ্ছা, এর দামটা বলে দিই। এই বাটার বটিকম এর দাম হচ্ছে 380 টাকা। তো দেখুন, রেস্টুরেন্ট তো প্রচন্ড লাক্সারিয়াস, এত বড় একটা হাইফাই রেস্টুরেন্ট যেখানে পুরো ভিতরটাই হচ্ছে এসি, সেখানে দাঁড়িয়ে মাটনের একটা মানে আইটেম যেখানে 8 পিস মাটন রয়েছে, সেখানে 380 টাকা আমার মনে হয় খুব বেশি নয়। ঠিক আছে, যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমি 2 পিস সার্ভ করে নিই, দিয়ে খেয়ে দেখি টেস্ট কিরকম। 2 পিস সার্ভ করে নিলাম, আর যে ডিপ তিনটে রয়েছে না, আমি ডিপ তিনটে একটুখানি অল্প অল্প করে নিয়ে নিই প্লেটে। অ্যাকচুয়ালি মাটনের কাবাব আইটেম আমার কিন্তু এখনো খাওয়া হয়নি, বা আমাদের এই চ্যানেলেও আমি কোনোদিন মাটনের কাবাব আইটেম কখনো দেখাইনি। বা মাটনটা কিন্তু ভিতরটা মানে খুব যে নরম সেরকম নয় মনে হলো। একটা পিস তুলে এটা কি রয়েছে আমি বুঝতে পারছি না, খেয়ে দেখি। হুম, এটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ মেয়োনিজ দিয়ে যে মাটনের কাবাবটা রয়েছে, কাবাবটা কিন্তু খুব বেশি ঝাল না, মানে একটা বেশ রোস্টেড ফ্লেভার রয়েছে, আর সঙ্গে মাটনের ফ্লেভার বেশ পরিমাণে রয়েছে, ভালো লাগছে খেতে। মাটনের যে একটা মানে শক্ত শক্ত ভাব থাকে না, মানে মাটন দেখবেন মুরগির মতো অত নরম থাকে না, সেই জিনিসটা কিন্তু রয়েছে। মানে মাটনটা যে একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটাও একদম ঠিক, ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু তার মধ্যে মাটনের যে একটা ফ্লেভার রয়েছে, মাটনের যে একটা এসেন্স থাকে, সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে। একটু টমেটো কেচাপে ডিপ করে দেখি। এটা হচ্ছে প্লেন টমেটো কেচাপ, তবে টমেটো কেচাপ দিয়ে খুব বেশি আহামরি লাগছে না, কিন্তু মেয়োনিজটা দিয়ে খুবই ভালো লেগেছিল। মেয়োনিজটা না টেস্টও আছে। মেয়োনিজটা না মানে মেয়োনিজ যেরকম ভাবে বানায় সেরকম ভাবে তো বানিয়েছেই, সঙ্গে কিন্তু হালকা একটুখানি গোলমরিচের ফ্লেভার রয়েছে একটা, যেটার জন্য মেয়োনিজের যে টেস্টটা সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর আমি এই মোনালিসা রেস্টুরেন্টের কথা এর আগেও শুনেছি যে মোনালিসা রেস্টুরেন্টে বেশ হাইফাই খাওয়া দাওয়া হয়, আর আজকে সেটা চাক্ষুষ প্রমাণ করলাম। চামচ দিয়ে আর খাওয়া যাচ্ছে না, আমি হাত দিয়েই করছি। দেখুন, এবারে হাত দিয়ে ধরলে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। একদম সুন্দরভাবে কিন্তু মানে মাটনটা ছিঁড়ে যাচ্ছে, খুব যে শক্ত সেরকম না, একদম খুব সুন্দরভাবে ছিঁড়ছে, বাট তার মধ্যেও মাটনটা মানে বেশ জুসি রয়েছে, মাটনের ভিতরটাও কিন্তু বেশ জুসি। আচ্ছা, যে ধনেপাতা চাটনিটা রয়েছে, ধনেপাতা চাটনিটা দিয়ে হালকা ডিপ করে খেয়ে দেখি। এইটা হচ্ছে পারফেক্টলি গ্রিন চাটনি, যার মধ্যে ধনেপাতা রয়েছে, কাঁচা লঙ্কার ফ্লেভার রয়েছে। সব থেকে ভালো লাগছে এই ধনেপাতার চাটনিটা দিয়ে। আর একবার ডিপ করে নি। ধনেপাতার চাটনিটাতে একটা ঝাল ঝাল টেস্ট রয়েছে কিন্তু, আর ধনেপাতার চাটনিটা এক কথায় অসাধারণ। আমার যে দুটো আইটেম দিয়ে খেলাম আর কি, যে দুটো ডিপ দিয়ে খেলাম এই মাটন বটি কাবাবটাকে, ধনেপাতা চাটনিটা হচ্ছে এ ক্লাস। ধনেপাতা চাটনিটা দিয়ে সব থেকে বেশি ভালো লেগেছে, তারপরে মেয়োনিজটা দিয়ে। টমেটো সস দিয়ে খুব একটা ভালো লাগেনি। টমেটো সস দিয়ে ওই মানে কি বলবো, অ্যাভারেজও না, টমেটো সসের দিয়ে না এই বটি কাবাব ঠিক যেন যাচ্ছে না। বাট যেটা বলার সেটা হচ্ছে বটি কাবাবটা কিন্তু সত্যি সুস্বাদু খেতে। আর টমেটো চাটনি দিয়ে জাস্ট ফাটাফাটি। যাই হোক, এটা খাওয়া শেষ করি, আমাদের আর একটা আইটেম আসছে। আমরা আজকে খুব বেশি আইটেম নিইনি, এখন ঘড়ি কাটায় বেজে গেছে হচ্ছে রাত্রি 10:30। ঠিক আছে, আমাদের আসতে আজকে বেশ দেরি হয়েছে, ঘড়ি কাটায় বাজে হচ্ছে রাত্রি 10:30, আর এখানে এই রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে রাত্রির 11টায়। তাই আমরা একটু তাড়াহুড়ো করে ভিডিওটা করছি। ঠিক আছে, তবে যতটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার
বা যতটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ততটাই কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। তো স্টার্টার আইটেম তো শেষ করলাম, আর চলে এসছে আমাদের দ্বিতীয় আইটেম, মানে মেন কোর্সের আইটেম, যেখানে রয়েছে হচ্ছে এটা হচ্ছে মোনালিসা স্পেশাল চিকেন। আমি জানি না চিকেনটা দেখে আপনাদের কিরকম লাগছে, একদম পুরো সাদা সাদা একটা ব্যাপার চিকেনটা। এটা কিন্তু যেটা ওখানে লেখা রয়েছে দই ফই দিয়ে করা হয়েছে, পেঁয়াজ রয়েছে, আদা কুচি রয়েছে, এরকম দেখুন বেশ একদম বড় বড় করে আদা কুচি করে দেওয়া হয়েছে, আর একটা হালকা গ্রেভি রয়েছে। আর চিকেনের যে পিস গুলো না, সব কটা পিস কিন্তু আমি দেখতে পাচ্ছি সলিড পিস, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি বোনলেস, আমরাই অর্ডার করেছি বোনলেস। আমরা যদি মানে আপনারা যদি মনে করেন যে বোন যুক্ত নেবেন, মানে সলিড নেবেন না, তাহলে কিন্তু ওনারা যেটা হাড়ের পিস সেই পিসগুলো দেবে, বাট আমরাই বলেছি যে বোনলেস দিতে, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে এখানে নিয়েছি আমরা হচ্ছে চিজ গার্লিক নান। দেখুন এটা হচ্ছে কিন্তু এক পিস, মানে এই যে যেটা এই হাতে রয়েছে আর এইখানটা, এইটা হচ্ছে টোটালটা এক পিস। এই এক পিসের দাম হচ্ছে 80 টাকা। আর এইখানে দেখুন কি পরিমাণে বাটার এখানে ব্রাশ করা হচ্ছে, কি পরিমাণে বাটার এখানে ব্রাশ করা হয়েছে, বাটার ব্রাশ করা রয়েছে এখানে, রসুনের কুচি রয়েছে, আর উপর দিয়ে ধনেপাতা দেওয়া রয়েছে। আর সব থেকে বড় কথা, যখন আমি থাম্বনেলের ফটোটা তুলছিলাম না, এই যে অ্যারোমাটা জাস্ট আসছিল, মানে জাস্ট ফিদা হয়ে যাচ্ছিলাম। যাই হোক আর কথা বাড়াচ্ছি না, আমি এক পিস চিকেনটা তুলে নিই, তুলে খেয়ে দেখি কিরকম। আমি বুঝতে পারছি না কিরকম কি হবে, আমি জানি না অ্যাকচুয়ালি। চিকেন সত্যি কথা বলতে কি আমারও একটা ব্যাপার আছে যে চিকেন একটু লাল লাল বেশ হবে, লাল লাল দেখতে হবে বেশ, তাহলে খেতে মানে আমার মনে হয় যে কি হবে জানি না, এটা খেতে কিরকম হবে। বাট এটারও কিন্তু যে সেন্টটা আসছে না, সেন্টটা কিন্তু বেশ সুন্দর আসছে। আমি পুরোটা নিচ্ছি না, কেননা এটা অনেকটা। আর সত্যি কথা বলতে আজকে দুপুরবেলা আমার খাওয়া দাওয়া বেশ মানে হেভি হয়ে গেছে। আমি অল্প একটুখানি চিজ গার্লিক নানটা নিলাম, আর এই যে দেখুন চিজ গার্লিক নানটাতে কি বিভৎস পরিমাণে বাটার রয়েছে, এখানে প্রচুর পরিমাণে বাটার রয়েছে। আর একটুখানি এই মোনালিসা স্পেশাল চিকেনটাতে মানে গ্রেভিটাতে ডিপ করে খেয়ে দেখি। হুম, সাদা সাদা দেখলেও টেস্ট কিন্তু একটু অন্যরকম, মানে একটা দইয়ের ফ্লেভার রয়েছে, আদার কিন্তু ভরে ভরে ফ্লেভার রয়েছে। মানে যারা একটু আদা কম পছন্দ করেন তারা কিন্তু তাদের এটা খুব একটা ভালো নাও লাগতে পারে। আমি এই নানটা দিয়ে না খেয়ে একটু শুধু খেয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। হুম, আদার টেস্ট কিন্তু ভরে ভরে রয়েছে। আমি আদা সত্যি কথা এটা খুব একটা পছন্দ করি না, বাট আদা কুচি গুলোকে যদি আপনি সরিয়ে দেন, তাহলে শুধু যে গ্রেভিটা, সেই গ্রেভির টেস্টটা কিন্তু শুধু গ্রেভির টেস্টটা কিন্তু বেশ ভালো। এটা যেহেতু আদা কুচি দিয়েই তৈরি করা হয়েছে, তো সেই কারণে আদা কুচির একটা ফ্লেভার বা আদার একটা ফ্লেভার কিন্তু আপনি পাবেনই। বাট আপনি যদি এই জিনিসটাই আপনি যদি গার্লিক নান দিয়ে খেয়ে দেখেন, বাট যে নানটা নিয়েছি সেই নানটা দিয়ে যদি খান, তাহলে কিন্তু আদার যে এসেন্সটা বা আদার যে ফ্লেভারটা, সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম পাওয়া যাচ্ছে। হুম, আসলে রসুনের যে ফ্লেভারটা না, নানে তো রসুনের একটা ফ্লেভার রয়েছে, রসুনের ফ্লেভারটা এই আদার ফ্লেভারটাকে মেরে দিচ্ছে। এবারে ব্যাপার হচ্ছে কি, আমি রসুন খুব ভালো খাই, বা রসুন আমি খেতে পারি, মানে আমি কাঁচা রসুনও খেতে পারি, কোনো প্রবলেম হয় না, বাট আদা আমি খেতে পারি না। সেই কারণে নানটার সঙ্গে আমার এটা মোটামুটি খারাপ লাগছে না। মানে চিকেনটা দেখুন, চিকেন কিন্তু একদম বেশ নরম হয়েছে, চিকেন বেশ নরম হয়েছে। চিকেনে না কোনো রকম কোনো ঝাল নাই, একদম সাদামাটা ফ্লেভার। মানে যারা চিকেন একদম ঝাল ঝাল পছন্দ করেন, আমি বলবো তারা এইটা থেকে বিরত থাকুন। বাট যে আমরা বটি কাবাব যেটা নিলাম, ওটা কিন্তু বেশ সুন্দর খেতে, ওটাতে বেশ একটা মশলাদার ফ্লেভার রয়েছে। এবারে যারা একটু মশলাটা কম পছন্দ করেন, বা যারা মনে করেন যে মশলা খেলে একটু প্রবলেম হতে পারে, তারা কিন্তু এই ডিশটা নিতে পারেন, তাদের কিন্তু এই ডিশটা বেশ ভালো লাগবে। আর একবার নিয়ে দেখি আমি, আর একটুখানি মানে গ্রেভিটা নিলাম। গ্রেভিতে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ আদা দিয়ে মেনলি করা, পেঁয়াজ আদা আর দই, এই হচ্ছে এর তিনটে মেন উপাদান।
আর একটুখানি ইয়ে রয়েছে, হালকা ফুলকা আপনার কাঁচা লঙ্কা রয়েছে। বাট ওই যে বললাম, যেটা যারা চিকেন ঝাল ছাড়া চিকেন পছন্দ করেন না, তারা কিন্তু এই ডিশটা নিয়েন না, কেননা সেক্ষেত্রে এই ডিশটা তাদের খুব একটা ভালো লাগবে না। বাট যারা মনে করেন যে আমার ঝাল দরকার নেই, আমার চিকেন একটুখানি হালকা মিষ্টতা থাকবে, একটু কম স্পাইসি থাকবে, তারা এটা নিতে পারেন, তাদের খারাপ লাগবে না। আমরা তাড়াতাড়ি খাওয়াটা শেষ করি। আর এটার পরে আবার আমাদের ডেজার্ট আইটেম রয়েছে। আমরা এই প্রথম ডেজার্ট আইটেম আমাদের চ্যানেলে ইন্ট্রোডিউস করব, মানে এর আগে আমরা কোনোদিন কোনো ডেজার্ট আইটেম কিন্তু চ্যানেলে ইন্ট্রোডিউস করিনি, তো আজকে সেটা ইন্ট্রোডিউস করব। যাই হোক, ডেজার্ট আইটেমটা আসুক আর আমরা ততক্ষণ এটা খাওয়া দাওয়া করি। এই দুটো আইটেমের মধ্যে যদি আমাকে রেকমেন্ড করতে হয়, তাহলে আমি অবশ্যই বটি কাবাবটা রেকমেন্ড করবো আপনাদেরকে। বটি কাবাবটা আপনারা নিন, খেয়ে আপনাদের বেশ ভালো লাগবে, আপনারা খুশিও হবেন। আর যারা ঝাল কম খান, মশলা কম খান, তারা এটা ট্রাই করতে পারেন। বাট যারা মশলাদার খাবার পছন্দ করেন, একটু ঝাল পছন্দ করেন, এটা থেকে বিরত থাকাই ভালো। আমাদের লাস্ট আইটেম হচ্ছে গোলাপ জামুন উইথ আইসক্রিম। এবারে এটা হট আছে কিনা আমি জানি না। আর এই গোলাপ জামুন উইথ আইসক্রিম, এটার দাম হচ্ছে 50 রুপিস। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে, এনারা তাড়াতাড়ি করে রেস্টুরেন্টটাকে বন্ধ করবে, সেই কারণে আমাদের একটু তাড়াহুড়ো খেতে হচ্ছে। গোলাপ জামুন মানে আইসক্রিমটা কিন্তু বেশ ভালো স্বাদ, এরকম স্বাদ মোটামুটি হয়ে থাকে। আর গোলাপ জামুনটা খেয়ে দেখি। হট গরম গরম গোলাপ জামুন আর সঙ্গে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, জাস্ট জমে ক্ষীর, কিন্তু একদম অন্য রকম একটা কম্বিনেশন। যেরকম ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন একটা মারাত্মক কম্বিনেশন, ঠিক এরকম দেখুন গোলাপ জামুন আর আইসক্রিম, মানে গরম আর ঠান্ডার মিশ্রণ। মনটা মাতাল করে দিচ্ছে একদম। যাই হোক, আর বেশি রসি রসি খাবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি। ওনারা একটু ব্যস্ত হয়ে পড়েছেন সারাদিনের খাটাখাটনি, খাওয়া দাওয়া শেষ করি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই নতুন রেস্টুরেন্টে নতুন খাবারের সন্ধান নিয়ে।